This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। চাকরিহারা শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এবং সল্টলেকের সংসদের বাসভবনের সাক্ষাৎ করবেন চাকরিহারারা। তার আগে গতকাল পানিহাটিতে দলীয় কর্মসূচি থেকে শিক্ষকদের আন্দোলন রক্তক্ষয়ী লড়াইয়ের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেন বিজেপি সাংসদ। তিনি বলেন, চাকরিহারাদের বঞ্চনা সহ্য করতে হচ্ছে, তাতে এই আন্দোলন রক্তক্ষয়ী আন্দোলনে পরিণত হবে। দেখা যাক সোমবারের পরে কি হতে পারে। এই তো রক্তক্ষয়ী লড়াইয়ে যাচ্ছে। সরকার যেভাবে জোচ্চুরি করেছে এবং তাদেরকে জোচ্চুরির ফলে যেভাবে বঞ্চনা সহ্য করতে হচ্ছে, তাদের এটা রক্তক্ষয়ী লড়াইয়ের দিকে যাচ্ছে। অপরদিকে আইনজীবী বিকাশ ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। রাজ্য যতই রিভিউ পিটিশনের কথা বলুক, চাকরি ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নেই, চাকরিহারা শিক্ষকদের জানালেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য। রাজ্যের দুর্নীতির কারণেই চাকরি গিয়েছে আন্দোলনকারীদের, জানালেন বিকাশ ভট্টাচার্য। দুর্নীতির সঙ্গে কারা কারা যুক্ত সামনে আনুক রাজ্য, দাবি আন্দোলনকারীদের। ওদের মনে হয়েছে ব্যাপারটা স্পষ্ট করে বোঝা দরকার, তাই ওরা এসেছিলেন, আমি আমার বুদ্ধিমতো বুঝিয়ে দিলাম। বিভিন্ন জায়গা থেকে আপনাকেও দোষারোপ করা একটা কি আছে, দোষ কাজ করতে গেলে দোষারোপ করবেই লোকে, কিন্তু আগামী দিনে সব বুঝতে পারবে যে দোষটা কার, কি অপরাধ করেছে। আইনি পরামর্শ দিলাম যে আপনারা সরকার যে বলছে রিভিউ করে তোমাদের পুরনো চাকরি ফিরিয়ে দেবো, সেটা আইনত অসম্ভব, এই পরামর্শটা দিলাম। আমরা এখন যে পরিষ্কার কথা, রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যারা মূলত করাপশনটা করেছে, তারা অবিলম্বে এই যে প্রকাশ্যে আনুক কারা কারা নির্দিষ্টভাবে এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার সাথে যুক্ত আর কারা যুক্ত নয়, এটা পাবলিক ডোমেনে আনুক। এটাই হচ্ছে, এই দাবিতেই আমাদের আন্দোলন হবে এখন, যে কারা কারা এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার সাথে যুক্ত আর কারা কারা না, এটা রাজ্য সরকারের কাছে আছে, তারা এটা পাবলিক ডোমেনে আসুক, এটা নিয়েই আমাদের আন্দোলন চলবে। চাকরি ফেরত পাওয়ার কথা বলতে আপনারা যে আগের যে চাকরিটা 2016 প্যানেলে পেয়েছিলেন, সেই চাকরি থাকার কথা নয়, অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট, এই কথাটাই তিনি বলে দিয়েছেন। এবং আর যেটা আপনি বলছিলেন যে আইনি পরামর্শ অন্য রয়েছে, সেটা পরে জানতে পারবেন আপনারা। পিটিশন তো মানে সরকার পক্ষ তো পিটিশন করেছে, এবং আইনি পদক্ষেপ আর কি করা যেতে পারে সেই বিষয়ে আমরা নিজেদের মধ্যে একটা আলোচনা করছি, এবং ইন্ডিভিজুয়ালি যদি আমরা অন্য কোনো পথ যদি আমরা বের করতে পারি, সেটা নিয়ে আমরা আলোচনা করে সেই পথে আমরা এগোবো। এই সিপিএম এর এই বিকাশবাবু এবং তাদের লয়াররা যেভাবে চাকরি খাওয়ার পক্ষে সওয়াল করেছেন, যার জন্য এসএফআইকেও বলতে হয়েছিল এটা হতে পারে না। আবার তাদের কাছেই যদি কেউ যায় নিতে, মানে ভক্ষকের কাছে যদি কেউ যায় পরামর্শ নিতে, তাদের ব্যাপার। মুখ্যমন্ত্রী যখন তাদের চাকরি দেওয়ার প্রসেস করছেন, এরাই আবার কোর্টে গিয়ে তাদের বিরোধিতা করছে, এটা কি করে হতে পারে? কিন্তু যারা চাকরি খাওয়ার পক্ষে সওয়াল করেছেন, তো যদি তাদের কাছেই যাবেন। আর এই মুহূর্তে আমরা নজর রাখবো হাওড়ার মঙ্গলাহাটের দিকে। সেখানে আগুন, আতঙ্ক, 4তলা বিল্ডিং এর ওপর আগুন, আতঙ্ক, ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন। দেখতেই পাচ্ছেন আপনারা, ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল কর্মীরা। তারা লাগাতার চেষ্টা করছেন যাতে পরিস্থিতি স্বাভাবিক হয়। ইঞ্জিন এসে গেছে, 3টে অন দা ওয়েতে আছে। ঠিক আছে, কি পরিস্থিতি বুঝলেন? পরিস্থিতি এখন আগুনটা মোটামুটি ধরে নিয়েছি আমরা, সেটা বাইরে যাওয়ার কোনো ব্যাপার নেই। যেহেতু উপরে ধোঁয়া আছে, তাই একটু অসুবিধা হচ্ছে মেকআপ করে নেব। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।